সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি ম্যাম, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ, পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় আমি ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। বরাবরের মতো আজকেও পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ দিয়ে আজকের গুগল মিট পাঠদান কার্যক্রম শুরু করছি। আমি আজকের পাঠ স্ক্রিনে শেয়ার করছি, তোমরা একটু অপেক্ষা করো। ওকে। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। তোমাদের সবাইকে আজকের পাঠে স্বাগত জানাই। তোমরা আমার ভালোবাসা নিও, স্নেহ নিও, আদর নিও। আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের অষ্টম অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব। তোমরা সবাই বই, খাতা, কলম এবং পেন্সিল নিয়ে প্রস্তুত হও। আচ্ছা, গত ক্লাসে আমরা কোন পাঠ পড়েছি কে বলতে পারবে? আচ্ছা, আমরা শখের মৃৎশিল্প পাঠ 4 পড়েছি ম্যাম। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা পড়েছি শখের মৃৎশিল্প পাঠ 4। আমরা ইতিমধ্যেই অধ্যায় 8-এর শখের মৃৎশিল্প এই পাঠটির 4টি পাঠ্যাংশ পড়ে ফেলেছি। আচ্ছা, এই যে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, দেখছো ছবিটা? সবাই দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি। কেউ কি জানো এই যন্ত্রটি কি? এটা কিসের ছবি বা এই যন্ত্রটি কি? ম্যাম, যে এটা মাটির জিনিস তৈরি করে। এই যন্ত্র দিয়ে মাটির কাঠের চাকায় কাঠের চাকা। হ্যাঁ, থ্যাংক ইউ, ঠিক বলেছো। ঠিক বলেছো তোমরা। এটা হচ্ছে কুমোরদের কাঠের চাকা। এটা দিয়ে মাটির পাত্র বা মাটির জিনিস তৈরি করে। তো আজ আমরা এই যন্ত্রটি দিয়ে কি হয় তা জানতে পারবো। তোমরা সবাই অডিওটা মিউট রাখবে বাবা, তাহলে ক্লাসে শব্দ খুব সুন্দর শোনা যাবে। আচ্ছা, তাহলে আজ আমরা পড়ব শখের মৃৎশিল্প পাঠ 5। আচ্ছা, গত পাঠে আমি বাড়ির কাজ কি দিয়েছিলাম অন্বেষা? যুক্ত বর্ণ লিখতে দিয়েছিলেন। আচ্ছা, যুক্তবর্ণগুলো কি কি শব্দ তুমি বাছাই করেছো আমাকে বলো। গত পাঠ থেকে কোন যুক্তবর্ণ বিশিষ্ট শব্দগুলো তুমি বাছাই করেছো বলো তো? আমি বাছাই করেছি সম্প্রদায়, হ্যাঁ, তারপরে নৈপুণ্য, হ্যাঁ, তারপরে বাড়ির কাজ তো খাতায় লেখার কথা, তাহলে তো তোমার এত সময় লাগার কথা না। তুমি কি বাড়ির কাজ করোনি কালকে? তুমি যদি বাড়িতে খাতায় লিখে রাখো শব্দগুলো তাহলে তো তোমার এত সময় লাগার কথা না। খুব দুঃখিত হলাম অন্বেষা। আচ্ছা, আর কি লিখেছো? স্নেহা কি লিখেছো? ম্যাম, আমি লিখেছি পদ্মা প্রান্তরে শিল্প সুন্দর, সম্প্রদায় পরিষ্কার, মৃৎশিল্প যন্ত্র জ্ঞান। থ্যাংক ইউ। আচ্ছা,
ঈশা 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 কি আমাকে শুনতে পাচ্ছ? ম্যাম আপনি এগুলো ভেঙে শব্দ তৈরি করতে বলেছিলেন। হ্যাঁ, আমি এগুলো ভেঙে শব্দ। ঈশা কি লিখেছো বলো? মঙ্গল, পদ্মা, যত্ন, পরম্পরা, যন্ত্র, সরঞ্জাম, বদ্য, সুন্দর, বৃষ্টি, শব্দ, শব্দ, গল্প। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ইয়া বলো তো, তোমরা যারা নতুন যুক্ত হয়েছো তাদের উদ্দেশ্যে আবারও বলছি, এটা হচ্ছে আমার গত পাঠের যে বাড়ির কাজ আমি দিয়েছিলাম সেগুলো ওদের ওদের কাছ থেকে জানার চেষ্টা করছি, এটা কিন্তু আজকে নতুন পাঠ নয়। স্নেহা, তুমি, আমি একটা এর মধ্যে অনেকগুলো যুক্তবর্ণ আছে যেগুলো আমরা আগেই শিখেছি, তো নতুন একটা জিজ্ঞেস করি। আচ্ছা পরিষ্কার, এখানে যুক্ত বর্ণ কোন দুইটো বলো তো, যে কে বলতে পারবে পরিষ্কার? ম্যাডাম এখানে হ্যাঁ, আরেকটা কথা, পেট কাটা বা পেট কাটা এগুলা কিন্তু বলা যাবে না, বলতে হবে মূর্ধন্য স। পেট কাটা বা হ্যাঁ পেট কাটা স বলতে কোনো কিছু নেই, মূর্ধন্য স এবং ক। থ্যাংক ইউ। আচ্ছা, আর নৈপুণ্য, প্রতীক কি আমাকে শুনতে পাচ্ছ? প্রতীক 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 আমাকে শুনতে পাচ্ছে না, প্রতীকের বোধহয় নেটওয়ার্কের সমস্যা। ইয়া বলো, অন্বেষা বলো, নৈপুণ্যতে যুক্তবর্ণ কোন দুইটি? নৈপুণ্যতে ন জফলা, মূর্ধন্য জফলা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর তোমাদের বাড়ির কাজ তো আমি মেসেঞ্জারে পেয়েছি। আচ্ছা এবারে সবাই আমার বাংলা বইয়ের 35 নম্বর পৃষ্ঠা খুলি, সবাই 35 নম্বর পৃষ্ঠা খুলি এবং খুলে দেখাই যে আমরা খুলেছি। ম্যাডাম খুলেছি। দেখাও আমাকে। হ্যাঁ, অন্য সবারটা কিন্তু দেখতে পাচ্ছি না, এই যে প্রতীক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আবার যুক্ত হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম ম্যাম। থ্যাংক ইউ। আচ্ছা আমাদের আজকের পাঠ্যাংশ হচ্ছে কুমারদের কাছে থেকে মজা হলো পর্যন্ত। 35 নম্বর পৃষ্ঠার একেবারে শেষে আছে, একেবারে শেষ লাইনটা, কুমারদের কাছে থেকে 36 নম্বর পৃষ্ঠার মজা হলো পর্যন্ত। তো আমি এখন আজকের পাঠ্যাংশ পড়ে শোনাবো, তোমরা গভীর মনোযোগ দিয়ে শুনবে এবং বাক্যগুলোর নিচে আঙুল দিয়ে অনুসরণ করবে। মনোযোগ দিয়ে এই জন্যই শুনবে যাতে আমি যখন তোমাদেরকে পড়তে বলবো তোমরা শুদ্ধ উচ্চারণে সুন্দরভাবে পড়তে পারো। ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ বাবা। কুমোরদের কাছে এসব খুব সহজ, কারণ তারা বংশ পরম্পরায় এ কাজ করে আসছে। আবার এ কাজের জন্য প্রয়োজন কিছু ছোটখাটো যন্ত্রপাতি ও সরঞ্জাম। সবকিছুর আগে যেটা দরকার তা হলো একটা কাঠের চাকা। এই চাকায় নরম মাটির তাল লাগিয়ে নেন কুমোরেরা, তারপর চাকাটি জোরে ঘোরান আর হাত দিয়ে মাটির তাল ধরেন। এভাবে নানা আকারের মাটির পাত্র ও নানা জিনিস তৈরি করেন কুমোররা। মেলা থেকে সেদিন আমরা অনেক চাপা পুতুল, ঘোড়া, হাতি, ছোট কলস কিনলাম। মামা বললেন, এত সুন্দর নকশা দেখছো, রং দেখছো, এসবই গ্রামের শিল্পীদের তৈরি। নকশাগুলো তারা মন থেকে আঁকে আর রং তৈরি করেন সিম, সেগুন পাতার রস, কাঁঠাল গাছের বাকল থেকে। তবে আজকাল বাজার থেকে কেনা রঙও লাগানো হয়। মেলা থেকে কদমা, বাতাসা, মুরকি ও খই কিনে শখের হাড়ি ভর্তি করে আমরা ফিরলাম। খুব মজা হলো। শুনতে পেরেছো? জি ম্যাম, জি শুনতে পেয়েছি। সবাই শুনেছো? আচ্ছা আমি আরেকবার পড়ছি, আজকের পাঠ্যাংশটুকু আমি আরেকবার পড়ছি, তোমরা আবার শোনো এবং আমি বিরাম চিহ্নে কিভাবে বিরতি দিচ্ছি সেগুলো মনোযোগ দিয়ে শুনবে। কুমোরদের কাছে এসব খুব সহজ, কারণ তারা বংশ পরম্পরায় এ কাজ করে আসছে। আবার এ কাজের জন্য প্রয়োজন কিছু ছোটখাটো যন্ত্রপাতি ও সরঞ্জাম। সবকিছুর আগে যেটা দরকার তা হলো একটা কাঠের চাকা। এই চাকায় নরম মাটির তাল লাগিয়ে নেন কুমোরেরা, তারপর চাকাটি জোরে ঘোরান আর হাত দিয়ে মাটির তাল ধরেন। এভাবে নানা আকারের মাটির পাত্র ও নানা জিনিস তৈরি করেন কুমোররা।
মেলা থেকে সেদিন আমরা অনেক টেপা পুতুল, ঘোড়া, হাতি, ছোট কলস কিনলাম। মামা বললেন, এত সুন্দর নকশা দেখছো, রং দেখছো, এসবই গ্রামের শিল্পীদের তৈরি। নকশাগুলো তারা মন থেকে আঁকে আর রং তৈরি করেন সিম, সেগুন পাতার রস, কাঁঠাল গাছের বাকল থেকে। তবে আজকাল বাজার থেকে কেনা রঙও লাগানো হয়। মেলা থেকে কদমা, বাতাসা, মুরকি ও খই কিনে শখের হাড়ি ভর্তি করে আমরা ফিরলাম। খুব মজা হলো। আচ্ছা, আমি কিন্তু বলেছিলাম যে আজকে আমরা শুনতে পারি? হ্যাঁ বলো বাবা। আমি কি লিস্ট নিতে পারি? কেন, তোমার কোনো সমস্যা? না না, আমার মোবাইলে চার্জ নেই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে বাবা। আচ্ছা শোনো, তাহলে আমি কিন্তু আগেই বলেছিলাম যে আজকের পাঠে আমরা ওই কুমোরদের কাঠের চাকা সম্পর্কে জানবো। আমরা কি জেনেছি না বলো? জি ম্যাম। জি জেনেছি। হ্যাঁ, আমরা কুমোরদের কাঠের চাকা সম্পর্কে জেনেছি যে কুমোররা বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে, তবে সবকিছু আগে দরকার হলো কাঠের চাকা। এই চাকায় নরম মাটির তাল লাগিয়ে নেন কুমোরেরা, তারপর চাকাটা জোরে জোরে ঘোরান আর হাত দিয়ে মাটির তাল ধরেন। এভাবেই তারা নানা আকারের মাটির পাত্র, নানা জিনিস তৈরি করেন। আচ্ছা, এবারে আসো আজকের পাঠ্যাংশের কিছু কঠিন শব্দ উচ্চারণ করি। প্রথমে আমি উচ্চারণ করব, তারপর তোমরা করবে। বলো, বংশ পরম্পরায়। বংশ পরম্পরায়। বংশ পরম্পরায়। বংশ পরম্পরায়। বংশ পরম্পরায়। বংশ পরম্পরায়। আবার বলো, বংশ পরম্পরায়। বংশ পরম্পরায়। বংশ পরম্পরায়। পরম্পরায়। হ্যাঁ, এটা বলালাম কারণ যখন তোমরা পড়বে তখন এই উচ্চারণটা অনেকেই ভুল করো। আমি এর আগে যখন স্কুলে ক্লাসে পাঠদান করেছি দেখেছি উচ্চারণটা ভুল হয়। এরপরে বলো, যন্ত্রপাতি। যন্ত্রপাতি। আচ্ছা, এবারে বলো, সরঞ্জাম। সরঞ্জাম। আচ্ছা, আবার বলো, বংশ পরম্পরায়। যন্ত্রপাতি। সরঞ্জাম। থ্যাংক ইউ। এবারে আজকের পাঠ্যাংশটুকু তোমরা পড়ে শোনাবে, আমি শুনবো। আমি যার নাম ধরে বলবো সে পড়বে। আচ্ছা, রোহান আছো? রোহান, শুনতে পাচ্ছ আমাকে? রোহান, শুনতে পাচ্ছ? রোহান? জি ম্যাম। তুমি আমাকে পড়ে শোনাও আজকের পাঠ্যাংশ। আজকে যতটুকু আমি পড়ে শুনিয়েছি সেখান থেকে শুরু করো। রোহান যেখানে থামবে অন্য একজন সেখান থেকে পড়বে। ম্যাম, শুরু কোন জায়গা থেকে আমি সেটা খুঁজে পাচ্ছি না। কেন, আমি তো বলেছি 35 পৃষ্ঠার নিচের থেকে শুরু। আমি বলেছি না, মনোযোগ দিয়ে শুনলে সব খুঁজে পাওয়া যায় বাবা। পেয়েছি ম্যাডাম, পেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত পড়ো। কুমারদের কাছে এসব খুব তোমার সহজ, ভিডিওটা ওপেন করো। কারণ তারা বংশ পরম্পরায় এই কাজ করে আসছে। আবার এই কাজের জন্য ছোটখাটো যন্ত্রপাতি ও সরঞ্জাম। সবকিছুর আগে দরকার তা হলো একটা কাঠের চাকা। এই চাকায় নরম মাটির তাল লাগিয়ে নেন কুমাররা, তারপর চাকাটি জোরে ঘোরান আর হাত দিয়ে মাটির তাল ধরেন। এভাবে নানা আকারের পাত্র, মাটির পাত্র ও নানা জিনিস তৈরি করেন কুমাররা। থ্যাংক ইউ মেলা থেকে বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবারে আমাকে পড়ে শোনাবে মেঘলা। শুনতে পাচ্ছ মেঘলা? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি যাকে পড়তে বলবো সে ভিডিওটা ওপেন করবে। মেঘলা, এবার পড়ে শোনাও মেলা থেকে, ওখান থেকে, মেলা থেকে। খুব মজা হলো পর্যন্ত। মেঘলা, ভিডিওটা ওপেন করো বাবা। জি, ভিডিওটা ওপেন করো।
তোমার ভিডিওটা ওপেন করো। আচ্ছা, হ্যাঁ করো। মেলা থেকে সেদিন আমরা অনেক ক্যাপুতল, ঘোড়া, হাতির ছোট কলস কিনলাম। মামা বললেন, এত সুন্দর নকশা দেখছো, রং দেখছো, এসব গ্রামের শিল্পীদের তৈরি। নকশাগুলো তারা মন থেকে আঁকেন, আর রং তৈরি করেন সিম, সেগুন সেগুন পাতার রস, কাঁঠাল গাছের বাকল থেকে। তবে আজকাল বাজার থেকে কেনা রঙও লাগানো হয়। মেলা থেকে কদমা, বাতাসা, মুরগি ও খই কিনে শখের হাড়ি ভর্তি করে আমরা ফিরলাম। খুব মজা হলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, স্বর্ণ আমাকে শুনতে পাচ্ছ? স্বর্ণ? আমি পড়ি। ঈশা, আচ্ছা পড়ো, ঈশা পড়ো। কুমারদের কাছে ওখান থেকে পড়ো। ভিডিও ওপেন করো ঈশা, পড়ো। কুমারদের কাছে এসব খুব সহজ, কারণ তারা বংশ পরম্পরায় এ কাজ করে আসছে। আবার এই কাজের জন্য প্রয়োজন কিছু ছোটখাটো যন্ত্রপাতি ও সরঞ্জাম। সবকিছুর আগে যেটা দরকার তা হলো একটা কাঠের চাকা। এই চাকায় নরম মাটির তাল লাগিয়ে নেন কুমাররা। তারপর চাকাটি জোরে ঘোরান আর হাত দিয়ে মাটির তাল ধরেন। এভাবে নানা আকারের মাটির পাত্র ও নানা জিনিস তৈরি করে কুমাররা। থ্যাংক ইউ, মেলা থ্যাংক থেকে ইউ মা, থ্যাংক ইউ, সুন্দর পড়েছো। সবাই করবে তো, এই জন্য সবাইকে একটু সুযোগ দিই। স্বর্ণ কি আমাকে এখন শুনতে পাচ্ছ? স্বর্ণ আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, তুমি জি জি। মিষ্টি আপা, আপনি একটু মিউট করেন প্লিজ। আচ্ছা, স্বর্ণ তুমি আমাকে পড়ে শোনাও মেলা থেকে, ওখান থেকে মেলা থেকে সেদিন আমরা। মেলা থেকে সেদিন আমরা অনেক টেপা, পুতুল, ঘোড়া, হাতির কলস কিনলাম। মামা বললেন, এত সুন্দর নকশা দেখেছো, রং দেখেছো, সবই গ্রামের শিল্পীদের তৈরি। নকশাগুলো তারা মন থেকে আঁকে, আর রং তৈরি করেন সিম, সেগুন পাতার রস, কাঁঠাল গাছের বাকল থেকে। তবে আজকাল বাজার থেকে রং লাগানো হয়। মেলাতে বাতাসা, মুড়ি ও খই কিনে শখের হাড়ি ভর্তি করে আমরা ফিরলাম। খুব মজা হলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রান্তিক আমাকে শুনতে পাচ্ছ? জি ম্যাম। এবারে তুমি পড়ো, ওই যে কুমারদের কাছে সব খুব সহজ, ওই লাইন থেকে পড়ো। তোমার ভিডিওটা ওপেন করো বাবা। হ্যাঁ, শোনো। কুমারদের কাছে এসব খুব সহজ, কারণ তারা বংশ পরম্পরায়, আমার কথা শোনো, আমার কথা শোনো, এই উচ্চারণটাই আমি শিখিয়েছিলাম। বংশ পরম্পরায় বলো। বংশ পরম্পরায়। হ্যাঁ। আবার এ কাজের জন্য প্রয়োজন কিছু ছোটখাটো যন্ত্রপাতি ও সরঞ্জাম, সরঞ্জাম। সবকিছুর আগে যেটা দরকার তা হলো একটা কাঠের চাকা। ওই চাকা মাটির তাল লাগিয়ে নেন কুমাররা। তারপর চাকাটি জোরে ঘোরান আর হাত দিয়ে মাটির তলা ধরে তাল ধরে, এভাবে মাটির তাল ধরেন, তাল ধরে এভাবে নানা আকারে মাটির পাত্র ও নানা জিনিস তৈরি করেন কুমাররা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রতীক আমাকে একটু পড়ে শোনাও তো বাবা, মেলা থেকে সেদিন আমরা, ওখান থেকে পড়ো প্রতীক। প্রতীক শুনতে পাচ্ছ? অন্বেষা শোনাও, মেলা থেকে সেদিন আমরা, সেদিন আমরা অনেক চাপা, পুতুল, ঘোড়া, হাতি, ছোট কলস কিনলাম। মামা বললেন, এত সুন্দর নকশা দেখছো, রং দেখছো,
সবই গ্রামের শিল্পীদের তৈরি। নকশাগুলো তারা মন থেকে আঁকেন আর রং তৈরি করেন সিম, সেগুন পাতার রস, কাঁঠাল গাছের বাকল থেকে। তবে আজকাল বাজার থেকে কেনা রঙও লাগানো হয়। মেলা থেকে কদমা, বাতাসা, মুরগি ও খই কিনে শখের হাড়ি ভর্তি করে আমরা ফিরলাম। খুব মজা হলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তো অনেকের পরে শুনলাম। কোথা থেকে পড়বো? মেলা থেকে সেদিন আমরা, ওখান থেকে পড়ো 36 পৃষ্ঠার। প্রতীক এতক্ষণে শুনতে পেয়েছে। মেলা থেকে সেদিন আমরা ট্যাপা পুতুল, ঘোড়া, হাতি, ছোট কলস কিনলাম। বললেন এত সুন্দর মামা বললেন এত সুন্দর নকশা দেখেছো, রং দেখেছো, এই সবই গ্রামের শিল্পীদের তৈরি। নকশাগুলো তোমার অডিও বন্ধ হয়ে গেছে প্রতীক। প্রতীক, অডিও বন্ধ হয়ে গেছে। প্রতীক, ম্যাম আমি বলবো। আচ্ছা পড়ো। ম্যাডাম মেলা থেকে সেদিন থেকে পড়বো। হ্যাঁ। মেলা থেকে সেদিন আমরা অনেক ট্যাপা পুতুল, ঘোড়া, হাতি, ছোট কলস কিনলাম। মামা বললেন এত সুন্দর নকশা দেখছো, রং দেখছো, এ সবই গ্রামের শিল্পীদের তৈরি। নকশাগুলো তারা মন থেকে আঁকেন আর রং তৈরি করেন সিম, সেগুন পাতার রস, কাঁঠাল গাছের বাকল থেকে। তবে আজকাল বাজার থেকে কেনা রঙও লাগানো হয়। মেলা থেকে কদমা, বাতাসা, মুরগি ও খই কিনে শখের হাড়ি ভর্তি করে আমরা ফিরলাম। খুব মজা হলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবারে আমি বলি স্ক্রিনে। আচ্ছা পড়ো পড়ো পড়ো। কুমারদের কাছে, ওখান থেকে পড়ো। কুমারদের কাছে সব খুব সুন্দর। আমরা অনেক টাকা পুতুল, ঘোড়া, হাতি, ছোট কলস কিনলাম। বললেন এত সুন্দর নকশা দেখেছো, মামা বললেন এত সুন্দর নকশা দেখেছো, রং দেখেছো, এই সবই গ্রামের শিল্পীদের তৈরি। নকশাগুলো তারা মন থেকে আঁকেন আর রং তৈরি করেন শিম, সেগুন পাতার রস, কাঁঠাল গাছের বাকল থেকে। তবে আজকাল বাজার থেকে কেনা রঙও লাগানো হয়। মেলা থেকে কদমা, বাতাসা, মুরগি, খই কিনে শখের হাড়ি ভর্তি করে আমরা ফিরলাম। খুব মজা হলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা। এবার আমি পড়ি। আচ্ছা পড়ো, তোমার ভিডিওটা খোলো, পড়ো। কুমারদের কাছে এসব খুব সহজ, কারণ তারা বংশ পরম্পরা এ কাজ করে আসছে। আবার এ কাজের জন্য প্রয়োজন কিছু ছোটখাটো যন্ত্রপাতি ও সরঞ্জাম। সবকিছুর আগে যেটা দরকার তা হলো একটা কাঠের চাকা। এই চাকায় নরম মাটির তাল লাগিয়ে নেন কুমাররা। তারপর চাকাটি জোরে ঘোরান আর হাত দিয়ে মাটির তাল ধরেন। এভাবে নানা আকারের মাটির পাত্র ও নানা জিনিসপত্র তৈরি করেন কুমাররা। মেলা থেকে সেদিন আমরা অনেক টেপা পুতুল, ঘোড়া, হাতি, ছোট কলস কিনলাম। মামা বললেন এত সুন্দর নকশা দেখছো, রং দেখছো, এসবই গ্রামের শিল্পীদের তৈরি। নকশাগুলো তারা মন থেকে আঁকেন আর রং তৈরি করেন সিম, সেগুন পাতার রস, কাঁঠাল গাছের বাকল থেকে। তবে আজকাল বাজার থেকে কেনা রঙও লাগানো হয়। মেলা থেকে কদমা, বাতাসা, মুরগি ও খই কিনে শখের হাড়ি ভর্তি করে আমরা ফিরলাম। খুব মজা হলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ম্যাম আমি বলি। না বাবা, এখন আর না, এবার আমরা পাঠের পরবর্তী অংশে ফিরে যাই। আচ্ছা, এবারে দেখো, এই যে পাঠগুলো থেকে আমি এই শব্দগুলো খুঁজে বের করেছি, এই শব্দগুলোর অর্থ তোমরা দেখো, তোমরা লিখে নিও এবং দ্রুত লিখবে। ইতিমধ্যে কিন্তু আমাদের 25 মিনিট শেষ হয়ে গেছে।
একটু দ্রুত লিখবে বাবা। দেখো বংশ পরম্পরা, বংশ পরম্পরা অর্থ ধারা বা ক্রমানুসারে, তোমরা শুধু ধারা লিখলেই হবে। নকশা অর্থ, ম্যাম হ্যাঁ বলো। স্ক্রিনশট মারলে হবে না? না না, লিখে নাও। স্ক্রিনশট মারলে তো তোমার লেখার অভ্যাসটা হলো না বাবা, লিখে নাও। জি ম্যাম লিখেছি। যত লিখবে তত লেখা সুন্দর হবে, লেখা দ্রুত হবে, এবং লিখলে পড়াও হয়ে যায়। তুমি যদি লেখো একটা জিনিস তাহলে সেটা কিন্তু মনের মধ্যে পড়াও হয়ে যায়। আচ্ছা, বংশ পরম্পরা অর্থ ধারা, নকশা অর্থ রেখা দিয়ে আঁকা ছবি, বাকল অর্থ গাছের ছাল, মুরকি অর্থ গুড় বা চিনির রসে মাখানো মুড়ি। সবাই লিখছো? জি ম্যাম লিখছি। জি বংশ পরম্পরা অর্থ ধারা, নকশা অর্থ রেখা দিয়ে আঁকা ছবি, বাকল অর্থ গাছের ছাল, মুরকি অর্থ গুড় বা চিনির রসে মাখানো মুড়ি। ম্যাম লেখা হয়ে গেছে। তুমি একটু পড়ো তো অন্বেষা, কি কি লিখেছো? বংশ পরম্পরা অর্থ লিখেছি ধারা, নকশা অর্থ লিখেছি রেখা দিয়ে আঁকা ছবি, বাকল অর্থ লিখেছি গাছের ছাল, মুরগি অর্থ লিখেছি গুড় বা চিনির রসে মাখানো মুড়ি। মুরকি খেয়েছো কখনো? হ্যাঁ। খেতে কেমন লাগে? ভালো, খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, লিখে নাও। দ্রুত লেখো। সবার হয়ে গেছে? লেখা হয়ে গেছে। আর সবার কি হয়েছে? না আমার হয়নি। একটু দ্রুত লেখো বাবা। হয়ে গেছে। হয়ে গেছে ম্যাম, আমার হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, একটু অপেক্ষা করো তো। আচ্ছা তাহলে সবাই লিখেছো? বংশ পরম্পরা অর্থ ধারা, নকশা অর্থ রেখা দিয়ে আঁকা ছবি, বাকল অর্থ গাছের ছাল, মুরকি অর্থ গুড় বা চিনির রসে মাখানো মুড়ি। সবাই লিখেছো? জি ম্যাম। লিখেছি। জি থ্যাংক ইউ। তাহলে আমরা নতুন শব্দের অর্থ শিখলাম। এবারে দাঁড়াও, একটু স্ক্রিনটা চলে গিয়েছে। এবারে দেখো আমরা যুক্ত বর্ণগুলো দেখবো। আজকের পাঠের যুক্ত বর্ণগুলো আগে দেখি। যুক্ত বর্ণগুলো হচ্ছে এই যে দেখো, পরম্পরায়, যন্ত্রপাতি, সরঞ্জাম, শিল্পীদের। দেখতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। জি আচ্ছা দেখো, ম্যাম এটা কি লিখতে তো? না তোমরা দেখো। ওকে আচ্ছা লিখে নিলে সব থেকে ভালো হয়, একটু দ্রুত লিখে নাও। দেখো পরম্পরাতে এই যে আমি লাল কালি দিয়ে চিহ্নিত করেছি, ম এবং প হচ্ছে যুক্ত বর্ণ, তোমরা দেখতে পাচ্ছ? এই যে ম এবং প হচ্ছে যুক্ত বর্ণ। দ্রুত লিখে ফেলো। খুব বেশি সময় তো লাগবে না, এগুলো লিখতে লাগে না। পরম্পরাতে ম এবং যুক্ত বর্ণ, প যুক্ত বর্ণ। যন্ত্রপাতিতে দন্ত ন এবং তৈর ফলা হচ্ছে যুক্ত বর্ণ। আচ্ছা তারপর সরঞ্জাম, ওগুলো আমি পরে বলছি, ওগুলো আমি পরে বলছি, ধৈর্য ধরো। সরঞ্জাম, সরঞ্জামে হচ্ছে ইয় এবং বর্গীয় জ যুক্ত বর্ণ।
সরঞ্জাম, এখানে হচ্ছে ইও এবং বর্গীয় জ যুক্ত বর্ণ। শিল্পীদের, এখানে ল এবং প হচ্ছে যুক্ত বর্ণ। লেখা হচ্ছে, লেখা হয়ে গেছে। আচ্ছা, সবার লেখা হোক। সবার কি হয়েছে? সবাই উত্তর দাও। সবাই উত্তর দাও। আমাকে একটু দেখাও তো খাতাটা, খাতাটা দেখাও তো, আমি একটু দেখতে চাই। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি স্নেহা সাবিহা। টার কে লিখেছো? স্ক্রিন তো চলে গেল। আমি হচ্ছে খাতা দেখাচ্ছি। আচ্ছা, হ্যাঁ দেখতে পাচ্ছি। আবার আরেকবার দেখাও। আচ্ছা, সবাই লেখো লেখো, আমি স্ক্রিন আবার দিয়েছি। পরম্পরাতে আছে ম এবং প। যন্ত্রপাতিতে দন্ত ন এবং লেখা হয়ে গেছে। খাতাটা দেখাও তো, খাতাটা দেখাও, একটু কাছে থেকে দেখাও। হ্যাঁ, ওরে বাবা, অন্বেষা তো ফার্স্ট। অন্বেষা নতুন শব্দও লিখে ফেলেছে। থ্যাংক ইউ অন্বেষা। ম্যাডাম আমার আওয়াজ আসছে? হ্যাঁ আসছে। আচ্ছা, তাহলে এখানে পরম্পরাতে ম এবং প যুক্ত বর্ণ, যন্ত্রপাতিতে, হ্যাঁ দেখতে পাচ্ছি বাবা, দেখতে পাচ্ছি। দাঁড়াও একটু কাছ থেকে দেখি। চলে গেছে আবার ভিডিও। দন্ত ন এবং দন্ত ন এবং তৈরফলা যুক্ত বর্ণ। সরঞ্জামে ইও এবং বর্গীয় জ যুক্ত বর্ণ। শিল্পীদের, এটাতে হচ্ছে ল এবং প যুক্ত বর্ণ। তো ময় পদে নতুন শব্দ হচ্ছে চ্যাম্পিয়ন, বাম্পার। দন্ত নয় তৈরফলাতে যুক্ত বর্ণ নতুন শব্দ হচ্ছে আমন্ত্রিত, গণতান্ত্রিক। তারপর ইও জয় নতুন শব্দ হচ্ছে জঞ্জাল, প্রাঞ্জল। লয় পথে নতুন শব্দ হচ্ছে গল্প, অল্প। তাহলে আমরা যুক্ত বর্ণ ভেঙে লিখতে শিখলাম, নতুন শব্দ তৈরি করতেও শিখলাম। তোমরা সবাই লিখেছো? আমি কি পরবর্তী স্লাইডে যাব? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, দেখো তাহলে আজকের পাঠ আমরা কি কি শিখেছি সেটা একটু দেখি। আজকে আমরা শখের হাড়ির উপর লেখা পাঠের নির্ধারিত অংশটুকু পড়েছি। অপরিচিত ও কঠিন শব্দের অর্থ শিখেছি এবং যুক্ত বর্ণগুলোর সাথে পরিচিত হয়েছি, তাই না? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, এবারে তোমাদের বাড়ির কাজ দিব। বাড়ির কাজ হচ্ছে যে 2 নম্বর অনুশীলনীর যে আছে না, ঘরের ভেতরের শব্দগুলি খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি, তোমাদের 37 পৃষ্ঠাতে আছে। এটা তোমরা বাড়িতে করবে। আজকে আমরা যে পাঠ্যাংশটুকু ইতিমধ্যে পড়ে ফেলেছি, শখের মৃৎশিল্পের যে পাঠগুলো পড়ে ফেলেছি, তার থেকেই এই বাক্য সেই পাঠগুলো থেকেই তোমরা এই খালি জায়গাটা পূরণ করতে পারবে, পূরণ করে বাক্য তৈরি করতে পারবে। এগুলো কি শুধু উত্তর লিখবো? শুধু উত্তর লিখলেও হয়, তবে আমি বলবো আমার লেখা হয়ে গিয়েছে। আচ্ছা, শুধু উত্তর লিখলেই হয়, তবে আমি বলবো যে তোমরা পুরো লাইনটাই লিখবে। না, পুরো লাইনটা লিখে দেব। হ্যাঁ, এটা বাড়িতে করবে, এটা তোমাদের বাড়ির কাজ। তাহলে তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। তোমাদের সবার কেমন লাগলো আজকের পাঠদান? কেমন লাগলো? ভালো লাগলো। ভালো লাগলো। আমারও খুব ভালো লেগেছে তোমাদের সাথে এতক্ষণ। ভালো থেকো বাবারা।